পালং পনির তো অনেকবার খেয়েছেন, আজ খান চিংড়ি দিয়ে পালং। এত টেস্টি যে একবার খেলে কিন্তু সারা জীবনের টেস্ট ভুলতে পারবেন না। আজকে আমি সেটাই রান্না করে দেখাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 500 গ্রাম মতো পালং শাক। পালং শাকটাকে একটু নরম করে নেবো, এই জন্য ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিলাম। বসিয়ে দিয়েছি পালং শাকটা একটা গ্যাসে, আর একটা গ্যাসের ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, কতগুলো রসুনের কুচি, রসুনের কোয়া আর কি, আর কতগুলো কাজু বাদাম, খানিকটা আমন্ড বাদাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে, কতগুলো গোলমরিচের দানা, আর 2খানা শুকনো লঙ্কা, আর একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা খুবই সোজা আর খুবই টেস্টি। এটা ঢাকা দিয়ে রাখলাম। এদিকে পালং শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম। ঠান্ডা জলে দিয়ে দিলে কিন্তু পালং শাকের সবুজ রঙটা ভালো থাকবে আর কি, রঙটা খুব সুন্দর থাকবে। সেই জন্যে গরম জল থেকে এই ঠান্ডা জলে দিয়ে দিলাম। তারপর আবার ওইখান থেকে জল ঝরিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করবেন, তাহলে দেখবেন পালং চিংড়িটা একেবারে সবুজ রঙের হবে, রঙটা খুব সুন্দর দেখতে লাগবে। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, সবুজ রঙের, রঙটা কত সুন্দর এসছে। এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলটা আমি খুব অল্পই দিয়েছিলাম, তাও আর একটু নাড়াচাড়া করে জলটা একেবারে শুকিয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব, জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়া এটা সুন্দর মতন গ্রাইন্ড হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার 1/2 টেবিল চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু লবণ দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এপিটুপিট নাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনারা যদি এই রেসিপিটা আগে তৈরি করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম করে বানিয়েছেন এই রেসিপিটা। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু ফ্রাই করে নিচ্ছি। শুকনো একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন, তখন দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলার পেস্টটা, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ কষানো হয়ে গেছে যখন, তখন আমি পালং শাকের পেস্টটা এর ভেতর দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে মিনিট 5 জন্যে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এর ভেতর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, আর 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও অপশনাল, বাড়িতে থাকলে দেবেন, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট আসে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত এইভাবে রান্নাটা করে খান, দেখবেন সারা জীবনে স্বাদ ভুলতে পারবেন না। এবার দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। হাতে ডলে একটুখানি কসুরি মেথি ওর ভেতর দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 2। তারপরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে রান্নাটা। ভাতের সাথেই খান বা লুচি পরোটার সাথেই খান, খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ। দেখুন, আর কালারটা এত সুন্দর এসছে, দেখেই খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে।
আজকে আমি ভাতের সাথে এটা খাবো। বন্ধুরা, সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।